শওকত মোল্লার বিরুদ্ধে আরাবুল কাইজারের সাংবাদিক সম্মেলন। ঘটকপুকুর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। কাইজারের বাড়িতে গিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার পর পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলে অভিযোগ সামনে আসছে। জাহাঙ্গীর রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ উঠছে? দীর্ঘদিন বাদে দুজনকে একই জায়গায় দেখা গেল, দুজনে মিলে প্রেস কনফারেন্সও করলেন। মূলত কয়েকদিন আগে এই যে কাইজার আহমেদ তৃণমূল নেতা, তার ঘটকপুরে একটি পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এবং তার দুদিন পরে তার বাড়িতে সামনে গিয়ে গালাগালি এবং খুনের হুমকি দেওয়া হয়। মূলত কাইজার আহমেদ তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন। এবারে কিন্তু সরাসরি এবার প্রেস কনফারেন্স করে শওকত মোল্লার বিরুদ্ধেই বা তার অনুগামীদের বিরুদ্ধেই কিন্তু মুখ খুললেন কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম। আজকে কিন্তু ঘটকপুকুর এলাকায় প্রেস কনফারেন্স করার কথা ছিল, কিন্তু সেখানে পুলিশের কোনো রকম সমস্যা থাকায় বা কোনো কারণবশত সেখান থেকে না করে আজকে আরাবুল ইসলামের বাড়িতেই প্রেস কনফারেন্স করেন এই দুজন পুরনো তৃণমূল নেতা। তারা দাবি করছেন যে বিশেষ করে নাম না করে শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগটা তুলছেন যে উনি খুনের লাশের রাজনীতি করেন, অন্য জায়গা থেকে ভাঙড় এসে শুধু ভাঙড়ের মানুষকে খুন করছেন, আমাকেও খুন করতে চেয়েছিলেন, আমার অফিসে হামলা চালিয়েছে, আমি নীরব ছিলাম, পুলিশও নীরবতা পালন করেছে, প্রয়োজনে তিনি কোর্টের দ্বারস্থ হবেন। শুধু এখানেই থেমে নেই আরাবুল, এবার পাল্টা শওকত মোল্লা কাইজার আহমেদের সমর্থনে আরাবুল ইসলামও তিনি মুখ খোলেন যে আমরা বিগত দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা সকলকে নিয়ে প্রতিষ্ঠিত করেছিলাম, আর আজকে উনি ক্যানিং থেকে এখানে এসে ভাঙড়ের পুরনো তৃণমূল কর্মী সমর্থকদের সরিয়ে দিয়ে কিছু তোলাবাজ, কিছু দুর্নীতিবাজ নেতাদেরকে নিয়েই কিন্তু দলটা করছেন। তবে আমরা কিন্তু দিদির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করব যাতে ভাঙড়টাতে পুরনো তৃণমূল কর্মী সমর্থকদেরকে তাদের জায়গা দেওয়া হয়। গোটা বিষয়টা নিয়ে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা এই কাইজার আহমেদ এক জায়গায় বসাকে কেন্দ্র করে ভাঙড়ে পুরনো তৃণমূল কর্মীদের মধ্যে একটা আলাদা জোশ পাওয়া যাচ্ছে। একদমই। ধন্যবাদ জাহাঙ্গীর।